আল্লাহ বলেন ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাহ। আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। যাকাত কি করছে? যাকাত বলা হয়েছে বিলীন করে দেওয়ার জন্য। তোমাকে ধনী বানাইছে। আল্লাহ বলেন তোমাকে যে ধনী বানাইলাম, তোমাকে সম্পদ দিলাম, আবার তোমার পাশাপাশি গরিব মানুষও রাখছি, আছে না? সেই গরিব মানুষের খোরাক, সেই মানুষের খোরাক তোমার মাধ্যমে হবে, সেই জন্য তোমাকে বড় ধনী বানাইছি। তুমি যদি যাকাত প্রদান করতে, গরিব মানুষকে যদি বিলাই দিতে, তাইলে তারাও কি করতেন? তোমার সমান সমান কাছাকাছি থাকতে পারতেন। এবং যাকাত যদি তুমি দিতে, তাইলে তোমার ধনটা পরিপূর্ণ পবিত্র হয়ে যেত। আমরা মনে করি যাকাত দিলে ধন কমে যায়, না। যাকাত দিলে ধন কি হয়? পবিত্র হয় এবং আরো বৃদ্ধি হয়। তাহলে যাকাত কিভাবে দিবেন? যাদের লক্ষ টাকা আছে, তাদের 1 লক্ষ টাকায় 2,500 টাকা আসবে যাকাত। যাদের কোটি টাকা আছে, তাদের 2.5 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা আসবে যাকাত। আমরা মনে করি আমার 1 কোটি টাকার যাকাত যদি আমি 2.5 লক্ষ টাকা দিয়ে দেই, আমার সম্পদটা কমে যাচ্ছে, ঠিক না? কিন্তু না, আল্লাহ বলেন তুমি একদিক দিয়ে 2.5 লক্ষ টাকা দিবা, অন্য দিক দিয়ে আমি তোমার আরো 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে ধন কমে না, ধন বাড়ে। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও। কাকে দিবা? গরিবকে দিবা। আমরা যাকাত কাকে দেব? গরিব মিসকিন দিব। যার সম্পদ দুনিয়ার মধ্যে নাই, তাদের মধ্যে যাকাত বিতরণ করে দাও। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ভিক্ষুক গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, আমাকে কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি হযরত উসমানের কাছে যাও। কার কাছে যাইতে বলছে? উসমানের কাছে যাও। ওই ব্যক্তি 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, যায় নাই। 3 দিনের জন্য রাসূল সাল্লাম বললেন তোমাকে বলেছিলাম উসমানের কাছে যাওয়ার জন্য। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরম লাগে। কি লাগে? শরম লাগে, এই জন্য আমি যাই না। রাসূল বললেন একটা চিঠি লিখে দিলেন যে এই কাগজটা তুমি উসমান গনির হাতের মধ্যে পৌঁছায় দিবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। যেমন আপনাদের কুড়ুমপুর থেকে করসঙ্গা যাবেন, এরকম রাস্তার মধ্যে আপনাদের রাস্তার সামনে দাঁড়িয়ে রইলেন কাগজের টুকরা হাতে নিয়ে। হযরত ওসমান গনির হাতে কাগজটা পৌঁছে দিলেন। উনি বললেন আমি তোমাকে আরো একটা কাগজের টুকরা দিলাম। এই কাগজের টুকরাটি যে উটের বহর আসতেছে, ওই উটের বহর প্রথম যে উটটা আসবে, ওই ব্যক্তির কাছে এই কাগজটা পৌঁছে দিল। দিয়া হযরত ওসমান গনি চলে গেলেন। এবারে ওই গরিব মানুষটা কাগজের টুকরা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন উটের বহর আসলো, উটের বহরের মালিকের কাছে কাগজটা টুকরা দিয়ে দিলেন এবং ওই ব্যক্তি বললেন ও আমার উটের বহরের মালিকেরা, তোমরা এই ব্যক্তির সাথে 100 বুঝাই করা উট যাও। সুবহানাল্লাহ। বুঝাই করা মাল 100 উট এই ব্যক্তির সাথে কি করো? তোমরা যাও। এবারে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তির ধনের আর কোনো কি রইল? অভাব রইল না। ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন। 1 বছর পরে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1 গাঁটটি টাকা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। রাসূল বললেন তুমি ওই ব্যক্তি না যে গত বছর তুমি আমার কাছে কিছু চাইতে আসছিলা? ওই সাহাবী বললেন জি হুজুর, আমি ওই ব্যক্তি। আপনি যে আমাকে বলছিলেন ওসমান গনির কাছে যাইতে, উনি আমাকে দান করেছেন। ওই দানের বিনিময়ে আজকে আমি ধনী হয়ে গেছি। এই যে গাট্টির ভিতরে এগুলো হচ্ছে যাকাতের টাকা। কন্যা সুবহানাল্লাহ। তাইলে যাকাত দিলে ধন কমে না বাড়ে? আরো একটা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওসমান গনি জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন দৈনিক খালি বাড়তেছে, আপনি দোয়া করেন যেন আমার ধন কমে। কি করে? ধন যেন কমে যায়। রাসূল বললেন হে ওসমান, তুমি আজকের থেকে উটের মধ্যে বসে খাবার খাইবে।
কোথায় বসে? উটের উপর বসে খাবার খাইবে। এবারে ওসমান চলে গেলেন, উটের পৃষ্ঠে বসে কি খায়? রুটি খায়। কি খায়? রুটি খাইতেছে। হঠাৎ করে রুটির টুকরা নিচে পড়ে গেছে। যখন নিচে পড়ে গেলেন, হাতের রুটি খাওয়া শেষ, নিচে নামলেন। ওই যেই টুকরাটা নিচে পড়ছে এটা কুড়ে নিলেন, নিয়ে পরিষ্কার করে খেয়ে ফেললেন। এবার আপনারা বলেন, ওনার ধন কি বাড়বে না কমবে? খালি ধন খালি বাড়তে আছে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাইছিলাম আমার ধন কমার জন্য, আমার ধন খালি বাড়তে আছে, খালি বাড়তেই আছে। রাসূল প্রশ্ন করলেন, হে ওসমান, তোমাকে বলেছিলাম উটের পৃষ্ঠে বসে খাবার খাওয়ার জন্য, খাইছ? বলে দৈনিক খাই। বলে কিভাবে খাও? বলে হুজুর, আমি যখন রুটি খাই, রুটির টুকরা ছুটে যখন নিচে পড়ে ওইটা আবার কুড়ে আমি খাই। রাসূল বললেন, এই জন্যই তোমার ধন কিয়ামত পর্যন্ত যদি তুমি উটের পৃষ্ঠে বসে খাবার খাও, তোমার ধন বিন্দু পরিমাণও কমবে না। কারণ তুমি হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো। কারণ রুটির টুকরা নিচের থেকে টুকরে যদি তুমি না খাইতা, তাহলে ওই টুকরায় আল্লাহর কাছে বদদোয়া করতো তোমার রিজিক কমার জন্য। এই জন্য তোমার রিজিক কি করে না? কমে না। তাহলে আমরা বুঝতে পারলাম তো যাকাত দিলে কি হবে, এবং হালালকে হালাল জানলে, হারামকে হারাম জানলে কি হবে। এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাকে ধন দৌলত দিয়েছেন, ওই ব্যক্তি যদি ধনের জাকাত না দেয়, কি না দেয়? জাকাত না দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধনকে হাসরের ময়দানে নেড়ে চড়ে সাপ বানাইবেন। কি বানাইবেন? সাপ বানাইবেন। এবং ওই সাপের চোখের উপরে দুইটা হলুদ দাগ থাকবে, দুই চোখের উপরে দুইটা হলদে দাগ থাকবে। এবং ওই সাপ ওই ধনের মালিকের, ধনই তো সাপ হয়ে গেল, ওই সাপের মালিকের গলার মধ্যে পেঁচাইয়া ধরবে। আর ওই ব্যক্তি একদণ্ড বলবে, আমি তোমার গলা গুঞ্জি না সম্পদ। খালি ঠোকর মারতে থাকবে। কি করবে? ঠোকর মারতে থাকবে। যাওয়ার রাস্তা আছে? কোথাও যাওয়ার রাস্তা নেই। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জলে এবং স্থলে, শুকনাতে এবং পানিতে মানুষের যেই ধন, যেই সম্পদ নষ্ট হয়, শুধু জাকাত না দেওয়ার কারণে হয়ে থাকে। কই সুবহানাল্লাহ। জাকাত না দেওয়ার কারণে সম্পদ নষ্ট হয়ে যায়। বাইহাকী শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, সম্প্রদায় বুঝেন, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো এলাকা যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ কি করেন? বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়ে ওই এলাকার মানুষকে কষ্ট দেন, আযাব দেন। তাও বাইহাকী শরীফের হাদিস। হাদিস শরীফে আছে, কাটানো সম্পদ, কাটানো ধন তখনই জাকাতের উপযুক্ত হয় যখন ওই কাটানো ধনটা 1 বছর হয়ে যায়। কয় বছর হয়ে গেলে জাকাত দেওয়া লাগে? 1 বছর। পূর্বে হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনির কাছে একজন ভিক্ষুক আসছিল। ওই ব্যক্তি কি করলেন? সম্পদ 100 উট পাইলেন। 100 উট বুঝাই করা মাল পাওয়ার পরে 1 বছর পরে সে কি হয়ে গেছেন? ধনী হয়ে গেছেন। ওই ব্যক্তি আবার জাকাত দেওয়া শুরু করলেন। ওই হাদিসটা থেকে হাদিসটা মতান্তরে আনা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারীগণ, ও মহিলারা, তোমরা আল্লাহর রাস্তায় কি করো? সদকা করো। আল্লাহর রাস্তায় দান সদকা করো। প্রয়োজনে তোমাদের গহনা থেকে হলেও কি করো? আল্লাহর রাস্তায় সদকা করো। কারণ হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তোমাদেরকেই বেশি দেখা যাবে, তোমরাই জাহান্নামে বেশি যাবে। কারা? মহিলারা গয়না পরে না, পুরুষেরা পরে। জোরে কন। এক একটা ঘরের মধ্যে বিদেশিদের ঘরে গেলে দেখা যাবে 8 ভরি, 9 ভরি, 10 ভরি, আবার 5 ভরিও স্বর্ণ পাওয়া যাবে। যাবে না? বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত জানেন? 2.5 লক্ষ, 1,02,40,000 টাকা। তাহলে যদি 5 ভরি স্বর্ণ থাকে, কতগুলো টাকার মালিক? তাহলে ওই ব্যক্তি জাকাত
কত টাকা আসবে? যদি ওর থেকে 10 টাকাও কম দেয়, জাকাত আদায় হবে না। কারণ প্রতি লাখে 2,500 টাকা, প্রতি লাখে 2,500 টাকা, প্রতি হাজারে 250 টাকা। এইভাবে যত টাকা আপনার সম্পদ আছে অত টাকাই আপনি কি করতে হবে? 2.5 টাকা হারে গণনা করবেন। প্রতি 100-এ 2.5 টাকা, প্রতি হাজারে 250 টাকা, প্রতি লাখে 2,500 টাকা, প্রতি 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। এরকমভাবে হিসাব করে করে আপনি জাকাত প্রদান করতেই হবে, না হয় ওই সম্পদে আপনাকে হাসরের ময়দানে সাফ হইয়া আপনাকে কামড়াবে। তিরমিজি শরীফ হাদিস। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের উপরে জাকাতের টাকা, জাকাতের অর্থ বহন করা বা গ্রহণ করা হারাম করেছে। মুসলিম শরীফ হাদিস। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ধনীর প্রতি, যারা ধনী, যাদের জাকাত দেওয়া ফরজ, তারা জাকাত খাইতে পারবে না, তারা জাকাত খাওয়া হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে এই ব্যক্তি তাহার হালাল উপার্জন থেকে, তার হালাল কামাই করা টাকা থেকে একটা খেজুর পরিমাণ টাকাও যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, পছন্দ করেন না। বুঝতে পারছেন কি? হালাল, যেটা হালাল ওই টাকার যদি আপনি একটা খেজুর পরিমাণও আল্লাহর রাস্তায় কি করেন, সদকা করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন সদরে আনন্দের সাথে এটা গ্রহণ করেন। কোন সুবহানাল্লাহ। এবং ওই খেজুর পরিমাণ সদকাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য খালি বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। যেমন আমরা ঘটকের বাচ্চা, কি জানি এটা আমি বুঝি না, কি গরুর বাচ্চা না ছাগলের বাচ্চা, ওই বাচ্চাটা আমরা কি করি, আস্তে আস্তে পালতে পালতে এটা বড় হয় না, এর সাথে নিয়ে তুলনা করা হয়েছে। হাসরের ময়দানে দেখা যাবে ওই ব্যক্তি এই খেজুর পরিমাণ দান সৎকা করার কারণে ওই ব্যক্তি অনেক লম্বা সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, দুনিয়া কিন্তু আসলে থাকার জায়গা, থাকার জায়গা না। যত কিছুই আমরা সংগ্রহ করি, এক সময় আমি থাকবো না, সব থাকবে। সেই জন্য কোনো কবি বলছেন, দুনিয়া থাকার জায়গা না ওরে মন, দুনিয়া থাকার জায়গা না। চলছ নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অভিরত। চলছ নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অভিরত। চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না ওরে মন, দুনিয়া থাকার জায়গা না। আসলে কি দুনিয়া থাকার জায়গা? এই দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, এই দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে। তোমার ভয়ে কাঁপে মানুষ, চলো দম্ভ ভরে। এই দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, তোমার ভয়ে কাঁপে মানুষ, চলো দম্ভ ভরে। চলে যাওয়ার ডাক আসিলে, ওরে চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না ওরে মন, দুনিয়া থাকার জায়গা না। একদিন যেদিন তোমাকে আল্লাহ ডাক দিবে, ওই দিন যদি তুমি সপ্ত আকাশের উপরে কেল্লার মধ্যে তুমি লুকায়ে থাকো, ওখান থেকে আজরাইল তোমাকে সংগ্রহ করবে, থাকতে পারবো না। ভাই, এই যে দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু আপনি আর আমি কেউ থাকবো না। আমার বাবা ছিল, আমার মা ছিল, ভাই বোনেরা ছিল, আজকে তারা অনেকেই নাই, বাবাও নাই, মাও নাই। এমন একদিন আসবে আমিও থাকবো না, ঠিক না বেঠি? তাইলে আপনাদেরও দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, অনেক টাকার মালিক ছিলেন। দেখেন তো চোখে তাকাই আজকে কয়জনে টাকার মালিক আছেন? আছেন? অনেকে কোটি টাকার মালিক ছিল, আজকে সে পথের ভিখারি।
অনেকে পথের ভিখারি ছিল, আজকে সে কোটিপতি বানাইছে কে? আল্লাহ। সেই জন্য কোন কবি বলে গেছেন, নদীর এপার ভাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেটি? কারণ নদীর মধ্যে জোয়ারও আসে, আবার ভাটাও আসে। ভাই হইতে পারে আজকে জুমা শেষ হয়ে যেতে পারে, সামনে আমাদের জন্য ঈদ আসতেছে। কি আসতেছে? ঈদ আসতেছে, ঈদ উল ফিতর আসতেছে। ওই ঈদ উল ফিতরের আগে যারা ফেতরার টাকা কি করবেন? আদায় করে দেবেন। ঈদের নামাজের আগে যারা ফেতরার টাকা আদায় করে দিবেন, তারা কবুলকৃত সৎকার সওয়াব পাইবেন, যেটা আল্লাহ কবুল করছেন। কবুলিয়ত না, কবুল করা সৎকার সওয়াব পাইবেন। আর যারা ঈদের নামাজের পরে সৎকার ফিতর আদায় করবেন, তারা সাধারণ সৎকার সওয়াব পাইবেন। কোন সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন ঈদের দিন ঈদের নামাজের জন্য মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকে, তখন ঈদগাহর রাস্তার মুখের মধ্যে আল্লাহর ফেরেশতারা দাঁড়াইয়া ডাকতে থাকে, ও আল্লাহর বান্দারা, দৌড়াইয়া তাড়াতাড়ি করে ঈদগাহর ময়দানে আসো। তার কারণ তোমাদেরকে আল্লাহ দিনের বেলায় রোজা রাখতে বলেছিলেন, তা তোমরা রেখেছ। রাত্রের বেলায় নামাজ আদায় করতে বলেছেন, তাও তোমরা আদায় করেছ। আজকে তোমাদের পুরস্কার দিবস, তোমরা তোমাদের পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহর ময়দানে তাড়াতাড়ি করে দৌড়ে আসো। আবার ফেরেশতারা বলেন, তোমরা যে রোজা রাখলা, তারাবি নামাজ আদায় করলা, যেন তোমরা আল্লাহকে খানা দিলা। কন্যা মিয়া সুবহানাল্লাহ। মানে তাহলে রোজা রাখা, তারাবি নামাজ আদায় করা মানে আল্লাহকে খাদ্য দান করা। আল্লাহ কি খায়? খায়? আল্লাহর কোনো ছেলে সন্তান আছে? আল্লাহর কোনো দেহ আছে? আল্লাহ কি মোটা না তাজা? এরকম কোনো দেহ আল্লাহর আছে? নাই। সেই জন্য আল্লাহকে বলা হয় আল্লাহ নিরাকার। আল্লাহর কোনো আকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং সামনে যে আমাদের জন্য কদর অপেক্ষা করতেছেন, সেই কদরের জন্য আমরা কি নেই? প্রস্তুতি নেই। কদরের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ভাই, দুনিয়াতে কেউ থাকবো না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি একটা গজলের মধ্যে বলে গেছি, দুনিয়া থাকার জায়গা না। আর একটা কইলে সেটা কিন্তু আমি গাই নাই। ওটার মধ্যে বলা হয়েছে যে কবরের মধ্যে তুমি একা একা থাকতে হবে না। কবরে আপনার সঙ্গে কেউ যাবে? টাকাও যাবে না, পয়সাও যাবে না, ধনও যাবে না, সম্পদও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, বাবাও যাবে না, মাও যাবে না, কেউ যাবে না। কবরের মধ্যে তোমাকে একা একা থাকতে হবে। কবরের মধ্যে আলো আছে, বাতাস আছে, বাতি আছে, বিছনা নাই, বালিশ নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই। কবরের মধ্যে একা একা থাকতে হবে। অন্ধকার কয়বরে কয়দিন থাকবে, কয়দিন থাকা লাগবে, কারোই তো জানা নাই।